মাওলানা সাইদি সাহেব গিয়েছিলেন তার ধর্ম মন্ত্রণালয়ের কাজের জন্য। ম্যাডাম খালেদা জিয়া ওনার সম্মানে দাঁড়ায় বলছে, মাওলানা সাইদি সাহেব আপনি কেন আসছেন? আমাকে বললেই তো হতো, লোক পাঠায় দিতাম, আপনার এই সিগনেচার আপনার জায়গায় পৌঁছায় দিতাম। আপনার সম্মান কোরআনের সম্মান, আপনার সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহর পক্ষে মানুষকে ডাকার কারণে, রাসূলের পক্ষে মানুষকে ডাকার কারণে আপনার আমার চাইতে হাজার গুণ কোটি গুণ সম্মান আল্লাহ আপনার দিয়েছে। আমার মতো একজন প্রধানমন্ত্রীর কাছে এত বড় একজন আল্লাহর ওলি আসবে, এইটা আমার সম্মানের আপনার সম্মানের ব্যাঘাত ঘটে। খবরদার আর আপনি আসবেন না, আসবেন অন্য কাজে, কিন্তু কাজ নিয়ে আসবেন না, আপনার সম্মানের ব্যাঘাত ঘটবে। জোরে করেন আল্লাহু আকবার। এত বড় একজন মানুষ ছিল তিনি। আল্লামা সাইদি যখন 2010 সালের আয় দেয়, উনি বিদেশ ছিলেন, সংক্ষিপ্ত সফর শেষ করে, মানে সফরটা সংক্ষিপ্ত করে দেশে ব্যাক এসেই তিনি বিবৃতি দিয়েছিলেন, মানে দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মাঠে নেমেছিল। 272 জন ওই সময় শহীদ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারপরেও যদি হুজুরের চরিত্র নিয়ে কথা বলো, হুজুরকে নিয়ে আরো যদি কটূক্তি করো, তোমার বাবার যদি বিবাহ করা থাকে তাহলে তুমি অবৈধ সন্তান হয়ে যাবে। এটাই হলো ফয়সালা। মুফতি নিয়ে আসেন বলে যায় কথা। ইমাম আর মুয়াজ্জিমের পিছনে লেগে তুমি তোমার নেতাকে খুশি করবা, তুমি তোমার কর্মী বাড়বা, পারবা না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন। কথাটা কার? সাবধান, একেবারেই মুগলা বন্ধ করেন, আর সামনে বাড়ায় না। বিরোধিতা করবেন তো শত্রুর সাথে করেন, ঘুষ খায় যারা তাদের সাথে করেন, যারা জিনা ব্যভিচার করে তাদের সাথে করেন, যারা বউ পিটায় তাদের সাথে আপনি বিরোধিতা করেন। হ্যাঁ, যদি আপনার একান্তই বিরোধিতা করতেই হয়, শত্রুতা তৈরি করতে হয়, তাহলে বাজারে যারা সপ্তাহের উপরে মাসের উপরে টাকা দিয়েছে ওদের সাথে বিরোধিতা করে। গ্রামে কিস্তির যে সমস্ত মাস্টার ঢোকে তাদেরকে ঢোকা বন্ধ করেন, তা করতে পারবেন না। আপনি করেন কার বিরোধিতা? কার বিরোধিতা? তার মানে একজন মুয়াজ্জিম হাদিয়া কম, ইমামের বেতন কম, ইমাম আর মুয়াজ্জিমের অল্প বেতন, অল্প টাকা, শক্তি কম, অথচ একজন ইমাম আর মুয়াজ্জিমের সুরে থাকেন বিগত 15 থেকে 20 বছর পর্যন্ত ওনার একদিনও ফজরের নামাজ কাজা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? গ্রামের সবার যদি নামাজ কাজা হয়, সভাপতির যদি নামাজ কাজা হয়, বক্তার যদি নামাজ কাজা হয়, মুয়াজ্জিম আর ইমামের নামাজ কাজা হবে না। কাজা হলেই তার ইমামের বেতন বন্ধ। কথা বল না কেন? তাহলে এই যদি হয় তার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন নামাজের মধ্য দিয়ে, তাহলে আপনি তার ভুল ধরেন কোন আশা, কোন কারণে? তাহলে আবু বকরের মতো করে নেতাদেরকে ভালোবাসতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বাসার তৌফিক দান করে দেন, বলুন আমিন।